আপনি যখন ভিডিওটা দেখছেন হতে পারে তখন দিন অথবা রাত, কিন্তু ভিডিওর প্রথম অংশটা দেখে এটা ভাববেন না যে আপনার ঘুমের সমস্যা আজ হচ্ছে না বলে আগামী দিন হবে না। বিবিসির রিপোর্ট বলছে এই সময় চলছে সারা বিশ্বব্যাপী একটা ঘুমের মহামারী। আপনি, আমরা সকলেই কম বেশি এই সমস্যায় আক্রান্ত। ঘুম আসে না, বলা যেতে পারে ঘুমোতে পারি না, ঘুমটা প্রয়োজন, কিন্তু কিছুতেই এই সমস্যার কোনো সমাধানের পথ খুঁজে পাচ্ছি না। আপনি যখন অ্যাপার্টমেন্টে বসে ঘুমের চেষ্টা করছেন কিন্তু ঘুম আসছে না, তখন আপনার শহরের 2 থেকে 3 ঘন্টা দূরত্বের কোনো গ্রামের মানুষ নাক ডেকে ঘুমোচ্ছেন। একটু ভেবে দেখবেন, সেখানে সিলিং ফ্যানের আওয়াজ, ঘড়ির টিকটিক শব্দ আর বাইরের বন্যপ্রাণীর শব্দ ছাড়া কোনো কিছুই আপনি পাবেন না, একটা নিঝুম পরিবেশ। কিন্তু আমি আর আপনি শহরে বসে ঠিক ঘুমাতে পাচ্ছি না, কেউ যেন আমাদেরকে কন্ট্রোল করে চলেছে। এর পিছনের কারণটা কি? আপনাদের একটা রিপোর্ট দেখাই, যে রিপোর্টে বলা হচ্ছে জেন জি আর জেন আলফা প্রজন্ম আইসাইট ডিসঅর্ডারে ভুগছে। শুধু যে আইসাইট ডিসঅর্ডারে ভুগছে এমনটা নয়, পাশাপাশি রয়েছে স্ট্রোক, চোখের সমস্যা, হার্ট ডিজিজ এবং ক্যান্সার, অকাল মৃত্যুজনিত সমস্যার ঝুঁকিতে। কিন্তু এর পিছনের কারণটা আপনারা জানেন? এর পিছনের কারণ একটাই, পর্যাপ্ত না ঘুমানো। একটা সুস্থ মানুষের প্রত্যেক দিন 8 থেকে 9 ঘন্টা ঘুমের প্রয়োজন, কিন্তু কোনো মানুষই এই সময় দাঁড়িয়ে 5 থেকে 6 ঘন্টার বেশি ঘুমোতে পারেন না। তার মধ্যে আবার এই ইনসমনিয়া সমস্যা। তাহলে মানুষ বাঁচবেটা কি করে? আপনাদের আজকের এই ভিডিওতে আমি এমন কিছু রিপোর্ট দেখাবো বা কথা বলবো যেটার জন্য আপনারা হয়তো প্রস্তুত নন, কিন্তু সব সমস্যার একটা কিন্তু সমাধান থাকে। সেই সমাধান সূত্র আজকের এই ভিডিওতে কিন্তু আমি বলবো, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি শঙ্খ, কাল্টিভেট নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। আপনারা যারা আমার রেগুলার এবং নতুন ভিউয়ার, আমি সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। আপনি যখন এই ডিজিটাল ভিড়ে আমাকে খুঁজেই পেয়েছেন, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর আপনার ফিলিংসটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। তো চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। একজন প্রাপ্তবয়স্ক মানুষের 8 থেকে 9 ঘন্টা ঘুম প্রয়োজন। আমরা যতটা ঘুমাই তার 75% হলো সাধারণ ঘুম, আর বাকি 25% গভীর ঘুম বা ডিপ স্লিপ। প্রতি রাতে অন্তত 1 ঘন্টা 30 মিনিট গভীর ঘুম প্রয়োজন, কারণ এই সময় শরীরের পেশি, কোষ, মস্তিষ্ক সম্পূর্ণ বিশ্রাম অবস্থায় শক্তি সঞ্চয় করে, আর রক্ত সঞ্চালন, হৃদস্পন্দনের গতি বৃদ্ধি পায় ডিপ স্লিপের সময়। এছাড়া দিনের যাবতীয় ক্লান্তি ভাব, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, উদ্বেগ দূর হয় এই ডিপ স্লিপের সময়। এই ডিপ স্লিপ যদি কারো দীর্ঘদিন না হয়, তবে তা প্রাণঘাতী পর্যন্ত হতে পারে। এবার প্রশ্ন হলো, মানুষের জীবনে এই অনিদ্রা বা ইনসমনিয়া এলো কোথা থেকে? আর এর উত্তর জানতে হলে ইতিহাস জানাটা খুব দরকার। আজ থেকে প্রায় 150 বছর আগে 1879 খ্রিস্টাব্দে টমাস আলভা এডিসনের আবিষ্কার মানব সভ্যতার ইতিহাসে এক নতুন দিশা দেখালো। তিনি আবিষ্কার করলেন বৈদ্যুতিক বাল্ব। মানুষকে রাত্রে আর অন্ধকারে থাকতে হলো না, রাতেও সে দিনের মতো আলো পেল। জ্বালাতে হলো না রাত্রিবেলায় কুপি বা প্রদীপ। এই বৈদ্যুতিক বাল্বের হাত ধরে রাস্তাঘাট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সর্বত্রই রাত্রিবেলায় আলোকিত হয়ে উঠল, যা মহাকাশ থেকে দেখলে মনে হয় মণিমুক্ত হীরের গ্রহ। কিন্তু টমাস আলভা এডিসন এটা জানতেন না আবিষ্কারের সময় যে আগামী দিনে তারই আবিষ্কার কি ধরনের প্রভাব মানুষের জীবনে পড়তে চলেছে। আর এখানেই নিউটনের সূত্র মনে পড়ে যায়। একটু মনে করে দেখুন, নিউটন বলেছিলেন যে কোনো কাজের একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে আপেক্ষিকভাবে দেখতে গেলে। আর এখানেও সেটাই হলো। মানুষ একটা আলোকিত রাত পেল অন্ধকার রাতের বদলে, কিন্তু মানুষ তার সুস্থ স্বাভাবিক জীবনের ছন্দ থেকে বঞ্চিত হলো। আমরা এখন পোস্ট মডার্ন ওয়ার্ল্ডে বসবাস করি, যার বাংলা করলে দাঁড়ায় উত্তর আধুনিক দুনিয়া। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, চোখ বন্ধ করে আপনি চোখ বন্ধ করলে কি দেখতে পাবেন? দেখতে পাবেন উঁচু উঁচু কংক্রিটের দালান, হাতে গোনা কিছু গাছ,
রাস্তায় গাড়ির হর্ন, আর চারিদিক যেন রাত্রিবেলায় রাতের শহর ঝলমল করছে। এর বাইরে আপনি কোথাও গিয়ে একা, আপনি ঠিকঠাক ঘুমোতে পারছেন না, আপনার হাতে স্মার্টফোন। এবার আপনি বলবেন, ভাই এত জ্ঞান তো শুনলাম, কিন্তু এতে সমস্যাটা কোথায়? ভাই, এখানে অনেক সমস্যা আছে, যা বিস্তারিতভাবে আমি আলোচনা করব ভিডিওর পরবর্তী অংশে। সার্কাডিয়ান রিদম। সার্কাডিয়ান রিদম আসলে কি সেটা আগে বলে নেই। সার্কাডিয়ান রিদম হলো আমাদের শরীরের ভেতরে থাকা ফিজিওলজিক্যাল ক্লক বা দেহঘড়ি। 1981 সালে ডক্টর চার্লস চেইসলার এই সার্কাডিয়ান রিদম নিয়ে একটা গবেষণা শুরু করে। তার মতে সার্কাডিয়ান রিদম প্রত্যেকটি মানুষের শরীরেই বর্তমান, আর সার্কাডিয়ান রিদম অনুযায়ী প্রত্যেক 24 ঘন্টা পর পর মানুষের শরীর রিস্টার্ট হয়। এই সার্কাডিয়ান রিদম বলে দেয় কতক্ষণ কাজ করবে কি করবে না, মানুষের শরীরের ভালো মন্দ, সতেজ বা নিস্তেজ, তার কোনো কাজে ফোকাস কতটা থাকবে, সবটাই কিন্তু ডিপেন্ড করে এই সার্কাডিয়ান রিদমের উপর। আরেকটু সহজ করে বলি, তিনি তার গবেষণাপত্রে এও জানান যে দিনব্যাপী সূর্যের আলো বা দিনের আলো শরীরে প্রবেশ করলে তবেই সার্কাডিয়ান রিদম কিন্তু সতেজ থাকে, আর দিনব্যাপী সূর্যের আলো যদি শরীরে প্রবেশ না করে তাহলে এই সার্কাডিয়ান রিদম সম্পূর্ণভাবে ব্যাহত হয়, যার ফলস্বরূপ আমরা ঘুমোতে পারি না, আমাদের অনিদ্রার সমস্যা হয়। এবার প্রশ্ন হলো, এই সার্কাডিয়ান রিদম প্রবলেম কি সকলের হতে পারে? উত্তর হবে না, কারণ সার্কাডিয়ান রিদমের আলোচনাটাকে যদি বাদ দেই, আমরা নিজেরা সকলেই জানি সূর্যের আলো বা দিনের আলো আমাদের শরীরের পক্ষে, আমাদের চোখের পক্ষে কতটা প্রয়োজনীয়। কিন্তু আপনি কি সেটা করেন? না। আপনি দিনের বেলায় কখনোই সেভাবে মাঠে ঘাটে হাঁটেন না, মর্নিং ওয়ার্কআউট এগুলো করেন না। কিন্তু একজন গ্রামের মানুষ ঠিকই করে। সে সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের সব কাজ নিজে করে, উঠোন ঝাড়ু দেয়। বাড়ির বাচ্চারা তারা পায়ে হেঁটে স্কুলে যায়, এবং বাড়ির যুবকরা তারা মাঠে সারাদিন দিনের আলোয় কাজ করে। তাই রাত্রিবেলায় তাদের আলাদা করে ঘুমের প্রয়োজন হয় না, তারা এমনি ঘুমের কোলে ঢলে পড়ে। কিন্তু আপনি আর আমি শহরে বসে ঘুমোতে পারছি না। কি করেই বা ঘুমাবো? আমাদের দিন শুরু হয় এলইডি লাইট অন করে, আর রাত শেষ হয় এলইডি লাইট অফ করে। এই এলইডি লাইট আমাদের জীবনে কতটা প্রভাব ফেলছে সেটা নিয়ে এবার বলবো। হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গবেষণা বলছে, যখন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার হয়নি তখন আলো শক্তির প্রধান সোর্স হিসেবে ছিল সূর্য। বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার হয়ে যাওয়ার পর এই উত্তরাধুনিক দুনিয়ায় আমরা সকলেই আলোকিত। যখন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার হয়নি সেই সময় মানুষ সন্ধ্যা কাটাতো প্রাকৃতিক অন্ধকারে, কিন্তু এই সময় দাঁড়িয়ে মানুষ সেই সন্ধ্যাকে আর আগের মতো উপভোগ করতে পারে না। এখনকার এলইডি লাইট হতে পারে আগের লাইটের তুলনায় অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয় করে। আমেরিকান কেমিস্ট্রি সোসাইটির একটা রিপোর্ট বলছে, এখনকার এলইডি লাইট যে পরিমাণ ব্লু লাইট উৎপাদন করে তা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এবার আপনি বলতে পারেন, যদি ব্লু লাইট উৎপাদন করেও থাকে তাহলে ক্ষতিটা কোথায়? ক্ষতি ব্যাপক আকারে আছে। সহজ করে বলি, আমাদের শরীরে যে মেলাটোনিন হরমোন যা আমাদের ঘুম আনতে সাহায্য করে, ব্লু লাইট যত বেশি কনজিউম করবে আমাদের শরীরের এই মেলাটোনিন হরমোন কিন্তু ব্যাহত হবে, স্বরূপ আমরা ঘুমোতে পারবো না। বাড়ি, পথ, রাস্তাঘাটে যত বেশি এলইডি বাল্ব জ্বলবে আমাদের শরীর তত বেশি ব্লু লাইট শোষণ করবে, যার ফলস্বরূপ রাত কেটে যাবে কিন্তু ঘুম আসবে না। আমেরিকান হেলথ পাবলিশিং সোসাইটির একটা রিপোর্ট বলছে, এলইডি বাল্ব থেকে উৎপাদিত ব্লু লাইট আমাদের শরীরের সার্কাডিয়ান রিদমকে নষ্ট করে দেয়, যার ফলস্বরূপ আমাদের শরীরে বাসা বাঁধতে পারে ক্যান্সার, ওবিসিটি, হার্ট ডিজিজের মতো সমস্যা। এবার আপনি বলবেন যে আমাদের এই উত্তরাধুনিক দুনিয়ায় এই লাইট ছাড়া বা এলইডি লাইট ছাড়া চলা কখনোই সম্ভব নয়, তাই একে মানিয়ে নেওয়াই ভালো। একদম ঠিক, মানিয়ে নেওয়াই ভালো, কিন্তু যে কোনো সমস্যার কিছু সমাধান থাকে, আর সেই সমাধানের পথ আমি বলবো আমার ভিডিওর আজকের এই শেষ পর্বে। রিসার্চ বলছে শুধু কম্পিউটার নয়, যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের স্ক্রিন থেকে এই ব্লু লাইট প্রডিউস হতে পারে, আর এই ব্লু লাইট আপনি যত বেশি কনজিউম করবে
তার ফলে আপনার চোখের ঘুম শুধু নয়, আপনার শরীর স্বাস্থ্যেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। আপনি অকাল মৃত্যুর দিকে নিজের অজান্তেই ঢলে পড়বেন। আপনি একটু খেয়াল করে দেখবেন, এখনকার প্রজন্মের বেশিরভাগ বাচ্চাদের চোখেই চশমা। আর এখান থেকেই বোঝা যাচ্ছে এখনকার প্রজন্ম আগামী দিনে কোন দিকে যেতে চলেছে। আপনি এবার ভাববেন, তাহলে ব্লু লাইট অ্যাভয়েড করার জন্য সোশ্যাল মিডিয়া কমিয়ে দেওয়াই ভালো। একদম, যদি আপনি কমিয়ে দিতে পারেন তার চাইতে ভালো বোধহয় কিছু হবে না। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম আপনাকে সেটা করতে দেবে না, টেনে ধরে রাখবে। আর সেই কারণে আপনি এই সোশ্যাল মিডিয়া কিছুতেই ছাড়তে পারবেন না। কোনো সমস্যা যদি তৈরি হয় তার যে সমাধান পথ থাকে না বা খোঁজার চেষ্টা করব না, এমন ভাবনা কিন্তু ঠিক নয়। বিবিসির হেডলাইনের ভাষায় এখন আমাদের সারা বিশ্বে চলছে ঘুমের মহামারী। তাই যে 5টি পয়েন্ট আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা কিছুটা ফলো করতে পারেন তাহলে নিশ্চয়ই এই ঘুমের সমস্যার থেকে সমাধানের পথ আপনারা নিজেরাই খুঁজে নিতে পারবেন। নাম্বার 1, নিয়মিত সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। প্রত্যেকদিন সকালবেলায় একটু মাঠে হেঁটে আসুন। যদি মাঠ না থাকে সেক্ষেত্রে বাড়ির ছাদে রোদের আলোয় আপনি কিছুটা ওয়ার্কআউট করুন। এই ওয়ার্কআউট আপনাকে কিন্তু ঘুম আনতে সাহায্য করবে। আর বিকেল বেলায় যদি মাঠে যেতে আপনি না পারেন বা ইভিনিং ওয়াক করার ইন্টারেস্ট যদি আপনার না থাকে, অবশ্যই বাড়ির ছাদে গিয়ে কিছুটা সময় কাটান। এতে শরীর পাবে মুক্ত বাতাস আর আপনার শরীরের মেলাটোনিন হরমোন ব্যালেন্স হবে। পাশাপাশি আপনার পরিবারের সকলের সাথে সম্পর্ক সমৃদ্ধ হবে। এর ফলে রাত্রিবেলায় আপনার কিন্তু ঘুম ভালোই হবে। নাম্বার 2, রাত্রে ঘুমানোর অন্তত 2 ঘন্টা আগে যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট থেকে নিজের দূরত্ব বজায় রাখুন। আপনি বই পড়তে পারেন, এতে আপনার নলেজ বৃদ্ধি পাবে আর চোখে ব্লু লাইট কোনো রকম ভাবে প্রবেশ করবে না, এতে আপনার ঘুম ভালো হবে। নাম্বার 3, আপনি ঘুমানোর সময় একটা রেড লাইট জ্বালিয়ে শুতে পারেন। রেড লাইট আমাদের ঘুম আনতে সাহায্য করে। রেড লাইট থেরাপির উপর আমার একটা লং কন্টেন্ট আমার চ্যানেলে আছে, আপনারা যারা দেখতে চান অবশ্যই দেখতে পারেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। রেড লাইট আমাদের শরীরের মেলাটোনিন ঘুমের হরমোনকে ব্যালেন্স করতে পারে, তাই আমাদের ঘুম ভালো হয়। নাম্বার 4, যদি আপনার অফিসিয়াল কোনো কাজ বা পড়াশোনা রাত জেগে করতেই হয়, কম্পিউটার স্ক্রিনের দিকে বা মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে, তাহলে চোখে ব্লু লাইট ব্লকিং চশমা অবশ্যই পরে নিন, এতে চোখ কিছুটা হলেও রেহাই পাবে। নাম্বার 5, আপনি রাতের খাবারটা যত তাড়াতাড়ি সম্ভব রাত 10টার মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করুন। গ্রামের মানুষরা কিন্তু অনেকটা তাড়াতাড়ি খেয়ে নেয়, কিন্তু শহরের মানুষ যথেষ্ট ডিলে করে, যেটা স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো নয়। সকালবেলায় উঠে কিছুটা ওয়ার্কআউট করুন, তার কোনো বিকল্প হয় না। এই কয়েকটি পয়েন্ট যদি আপনি কিছুটা মেনে চলেন, আপনার ঘুম আসতে কিন্তু বাধ্য। এই ঘুমের সমস্যা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন, ঘুমকে জয় করতে পারবেন। আজকের এই ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও ছিল। আপনি এবার বলবেন যে আমার এই ভিডিওটা দেখে আপনি অনেক বেশি ব্লু লাইট কনজিউম করেছেন, কিন্তু এই ভিডিওটা দেখা আপনার দরকার ছিল। আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে এমন অনেক ভিডিও দেখি যেগুলো আমাদের কোনো কাজে আসে না, সময়ের অপচয়। তাই এই ধরনের ভিডিওকে আপনি অ্যাভয়েড করুন। যত অ্যাভয়েড করবেন আপনার ব্লু লাইট শরীরে কম ঢুকবে। আর প্রয়োজনীয় ভিডিও নিশ্চয়ই দেখুন, ভিউয়াররা সেটা দেখে কিছুটা শিখতে পারে। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে কিন্তু জানাতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে ঘুমাবেন। ধন্যবাদ।